যুক্তরাষ্ট্রের হুমকির পর ব্যাপক সামরিক প্রস্তুতি নিল ইরান। যুদ্ধ কি তাহলে অনিবার্য? এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আবারও ইরানকে ঘিরে হুঁশিয়ারি দিয়েছেন। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ বেড়ে যায়। ইরান জুড়ে চলমান আন্দোলনে হতাহতের সংখ্যা বাড়লেই নাকি দেশটিতে আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র। খামেনির উদ্দেশ্যে এমন হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে কোনো প্রকার আগ্রাসনের কাছে মাথা নত না করার অবস্থানে অটল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রশ্ন হলো, যুদ্ধের আগুন কি যে কোনো সময় জ্বলে উঠতে যাচ্ছে? বিভিন্ন চক্রান্তে জর্জরিত ইরান দেশটিতে টানা কয়েকদিন ধরেই চলছে ব্যবসায়ী সহ সাধারণ মানুষের গণবিক্ষোভ। যদিও এর আগেও বেশ কয়েকবার একই ধরনের সংকটের মুখে পড়েছিল ইরানের সরকার। সেসব আন্দোলনকে অত্যন্ত সুকৌশলে মোকাবিলা করেছিল তেহরান। কিন্তু এবারের আন্দোলনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ইরানের গোয়েন্দারা। এর মধ্যেই দ্বিতীয় দফায় আবারও ইরানের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানে চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের উপর দেশটির সরকার সহিংসতা অব্যাহত রাখলে ইরানিদের সহায়তায় এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, আমরা খুব কাছ থেকেই ইরানের আন্দোলন পর্যবেক্ষণ করছি। যদি খামেনির নেতৃত্বাধীন ইরানের সরকার বিক্ষোভকারীদের উপর হত্যাযজ্ঞ চালায় তাহলে যুক্তরাষ্ট্র শীঘ্রই ইরানে আঘাত হানবে। 5 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্রের এমন হুমকিকে তোয়াক্কাই করছে না ইরান। ট্রাম্পের হুমকির দাঁতভাঙা জবাব দেওয়া হবে এমনটি জানিয়ে সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি বলেছেন, মিথ্যা অজুহাতে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে হস্তক্ষেপকারীদের হাত কেটে নেওয়া হবে। আমাদের জাতীয় নিরাপত্তা সবসময় একটি রেড লাইন, এটা অতিক্রম করলেই কঠোর জবাব দেওয়া হবে। কিন্তু ইরানে চলমান আন্দোলনের প্রকৃত চিত্র আসলে কি? ইরানে চলমান আন্দোলনকে দেশটির জনগণের গণতান্ত্রিক অধিকার হিসেবেই বিবেচনা করছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তবে যারা সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও ইরানিদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত বিক্ষোভে অন্তত 16 জন নিহত হয়েছে। এদিকে পশ্চিমা যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত আছে ইরানের সশস্ত্র বাহিনী। সম্প্রতি এমনটি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের জনগণ তাদের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো হস্তক্ষেপকে জোরদারভাবেই প্রতিরোধ করবে। একই সাথে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। কেউ যদি ইরানের সার্বভৌমত্বে আঘাত হানে তাহলে কোথায় প্রতিরোধ বলয় গড়ে তুলতে হবে সেটা ভালোভাবেই জানে আমাদের সামরিক বাহিনী। অন্যদিকে ইসরায়েল ভিত্তিক আরেক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে ট্রাম্পের হুমকির পর নিজেদের সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে সশস্ত্র মহড়া চালাচ্ছে ইরান। এরই মধ্যে বিভিন্ন মডেলের আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা যাচাই করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। সৃজন মাহমুদ, নিউজ 24।